মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোপালপুর অঞ্চলে প্রায় 1.5 কোটি টাকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজ হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সংশ্লিষ্ট বুথের জনসাধারণ নিজেদের সমস্যার কথা প্রশাসনিক স্তরে তুলে ধরেছিলেন। জনসাধারণের কথা মতোই বুথ প্রতি 10 লক্ষ টাকার কাজ হচ্ছে। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের ঈশ্বরটোলা বুথে 2টি পৃথক রাস্তা 4,14,000 টাকা বরাদ্দকৃত অর্থে ঢালাই হয়ে গেল। রাস্তা কাঁচা ছিল, স্থানীয়দের বেশ সমস্যা হতো। স্থানীয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ সাকির উদ্দিনের সহযোগিতায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে স্থানীয়রা নিজেদের আবেদন রেখেছিলেন। সেই মতো তাদের কাঁচা রাস্তা পাকা করার প্রস্তাব পাশ হয়। সেই রাস্তা ঢালাইও হয়ে যায়। রাস্তায় পেয়ে স্থানীয় মানুষজন বেশ আপ্লুত। ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ সাকির উদ্দিন। মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের দলনেতা মোহাম্মদ আসির উদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি চল। কোথাও তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের, আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। এটা আমাদের কাঁচা রাস্তা, এখানে জল দাঁড়ায়, মানুষের যাতায়াত মানে পুরো আছে, এর জন্য জল দাঁড়ায়। আমরা ওই গ্রাম পঞ্চায়েত সমিতির সাকির উদ্দিনকে আমরা বলি যে এইরকমভাবে আমাদের চলাচল অসুবিধা আছে। মমতা ব্যানার্জির যে প্রকল্প, তাতে করে প্রতিটা ওয়ার্ডে কাজের ইয়ে আছে, আমাদের ভাই এই রাস্তাটা আমাকে করে দিতে হবে। তাই শকরুদ্দিন আজ এখানে 2টা রাস্তা এই কাজটা সুসম্পন্ন করলো এবং আর একটা কাজ আরম্ভ করলো এখন। সুবিধা হলো আপনাদের? আপনাদের সুবিধা হয়েছে? সুবিধা মানে ভালো সুবিধা হয়েছে। আচ্ছা, পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ এই ধরনের উদ্যোগ নিল, কি বলবেন তাকে? তাকে ধন্যবাদ দেবো আর কি, যে আমাদের যে কাজটা করেছে, যাতে করে আমাদের সুবিধা করে দিয়েছে। কি নাম আপনার? মোহাম্মদ ইরফান আলী। ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, জাতি ধর্ম নির্বিশেষে এবং সমস্ত বুথে, উনি কোনো দল দেখেননি, জাত দেখেননি, সমস্ত বুথে 10 যে অর্থ বরাদ্দ করেছিলেন তার কাজগুলো সম্পন্ন হচ্ছে একের পর এক। আমরা বর্তমানে গোপালপুর জিপির ঈশ্বরতলা বুথে 2খানা ঢালাই রাস্তা উদ্বোধন করলাম। 1খানা অলরেডি সম্পন্ন হলো এবং আরেকটি কাজ শুরু হচ্ছে এখন। আচ্ছা, কত টাকা বরাদ্দ হচ্ছে কাজগুলো? কাজগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কিন্তু এটা যেটা করছি উদ্বোধন, এটা 2,07,000 টাকা সম্পন্ন হলো। আর একখানা 2,07,000 টাকার কাজ স্টার্ট হতে যাচ্ছে। আচ্ছা, বলছি এলাকাবাসীর কেমন দাবি ছিল? এলাকাবাসীর প্রচুর দাবি ছিল। যেখানে যেখানে সমস্যা ছিল আমরা মানুষকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে এই স্কিমগুলো ধরেছিলাম মানুষের মতামত নিয়ে। আর সেইগুলো সম্পন্ন হতে দেখে মানুষ খুব উৎসাহিত আছে এবং খুব খুশি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে আমাদের রাজ্যের প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার কাজ আমার পাড়া আমার সমাধানের যে কাজ শুরু হয়েছে, তাতে আমাদের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমোটলা থেকে শুরু করে দক্ষিণ কুমোটলা, কালীটোলা, বালুটোলা অন্যান্য বুথের সাথেও আজকে আমাদের ঈশ্বরতলায় 10 লক্ষ টাকার যে কাজ, সেই কাজের মধ্যে আজকে 2খানা কাজ 2 লক্ষ করে প্রায় 4 লক্ষ টাকার কাজের শুভ সূচনা হচ্ছে আজকে। কত নম্বর বুথে? এইটা হলো ঈশ্বরতলা বুথ। আচ্ছা, কি ও কাঁচা রাস্তা ছিল? হ্যাঁ, কাঁচা রাস্তা ছিল। সেই কাঁচা রাস্তাগুলো এই রাস্তাটা আমাদের ড্রেনে জল নিকাশের সমস্যা ছিল, কিছুদিন আগে ড্রেনটা করে এই ক্যানেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং এই কাঁচা রাস্তা ছিল, রাস্তাটা প্রয়োজন ছিল মানুষের, সেই রাস্তাটা আজকে সম্পূর্ণ হলো। আচ্ছা, কত মিটার ছিল রাস্তা? এই 60 মিটার, প্রায় 60 মিটার, 2,07,000 টাকার।
মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।